কেন বাবার সাথে এমনটা হলো বলো তো? কি দোষ ছিল বাবার? আমি তো সেটাই খুঁজে বের করার চেষ্টা করছি মা। বিশ্বাস কর, আমার আর কিছু জানার নেই। শুধু এটুকু জানতে চাই যে সে কেন এটা করলো, মানুষটা এমন কি করেছিল যার জন্য তাকে এত বড় একটা মাসুল দিতে হলো। বৌদি, মিত্র একটু কথা বলতে চান। হ্যাঁ, আসো। এই সময় আপনাদের বিরক্ত করাটা একদমই উচিত নয়, আমি জানি, কিন্তু কি করব বলুন, আমারও তো উপায় নেই না। কিছু কথা আমাকে জিজ্ঞেস করতেই হবে, না হলে তদন্ত করা আমার পক্ষে একটু মুশকিল। আপনারা সবাই বললেন যে আপনার স্বামীর কোনো শত্রু ছিল না, তাহলে ওনার মৃত্যুর কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হয়? আপনি যে বললেন স্কুলের ছেলেগুলি, দেখুন, প্রথমে আমারও সেটা মনে হয়েছিল, কিন্তু আমার এখন মনে হচ্ছে শুধুমাত্র ওটাই কারণ নয়, অন্য কোনো কারণও থাকতে পারে। কি কারণ বলে আপনার মনে হয়? দেখুন, ওনার মৃত্যুটা কিন্তু স্বাভাবিক নয়, খুন করার ধরনটা কিন্তু ভারী অদ্ভুত। একটা বিষাক্ত ডার্ট ওনার কানের পেছনে টিপ করে মারা হয়েছে। আচ্ছা, মৃণাল বাবুর অনেক দিন আগে কারোর সাথে কোনো ঝগড়া বা কোনো ঝামেলা এরকম কিছু কি হয়েছিল? মানে যেটা হয়তো এখন আর আপনাদের মনে নেই, একটু যদি মনে করার চেষ্টা করেন। ওনার কোনো শত্রু ছিল না। না, মানে আপনাদের বিয়ের আগের কোনো ঘটনা, যেটা হয়তো উনি আপনাকে গল্প করেছিলেন, কারোর সাথে কোনো ঝামেলা, কোনো ঝগড়া, কোনো অশান্তি, সেরকম কিচ্ছু হয়নি? দাদার শত্রু? দেখুন, সত্যি কথা বলতে কি, ব্যাপারটা ভেবেও খুঁজে বার করা মুশকিল। আপনি দাদাকে চেনেন না দেখেই কথা বলছেন, চিনলে আপনি অবাক হতেন। দেখুন, এটা তো পরিষ্কার যে কেউ ওনাকেই মারতে চেয়েছিল, কিন্তু কেন মারতে চেয়েছিল সেটা ঠিক বোঝা যাচ্ছে না। সেটা বের করার জন্য আমাকে তদন্ত করতে হবে। আরে বাবা, ঠিক আছে, এত এত ব্যস্ত হবার কিছু হয়নি, আমি ঠিক আছি। ঠিক আছে তো? হ্যাঁ ডাক্তারবাবু, আমি ঠিক আছি। আরে এই তো তুমি বলে গেলে বাবা আমি একটু বাজারে বেরোচ্ছি, তার মধ্যে অ্যাক্সিডেন্ট হলো কি করে? ওই বাবা, যে গাড়িটা আমাকে চাপা দিতে এসেছিল সেই গাড়িটাই এবারে এমন ভাবে আমার দিকে ছুটে এলো না, আমি টাল সামলাতে পারিনি, দেয়ালের ধাক্কা খেয়ে পড়ে গেছি, মনে হয় তখন একটু লেগেছে। আর তারপরে তুমি সেন্সলেস হয়ে যাও, তাই তো? না না, আমি আমি পড়ে যাওয়ার পরে না দেখলাম যে সর্দারজি পালাতে যাচ্ছিল। তারপর তারপর কি হলো আমার আমার কিছু মনে নেই আর। দেখেছো তো বড় বৌমা, বিপদ তোমার পেছনে কিরকম ধাওয়া করেছে। এ বাবলু, তুই যদি এখনো বড় বৌমাকে কিছু না বলিস না, তাহলে আমি কিন্তু। আচ্ছা মা, ঠিক আছে, সবকিছু মিটে গেছে তো, চুপ করো না এবার। মিটেছে? কি মিটেছে? আমি বলছি, বৌমনি, একজন ভদ্রলোক তোমাকে আজকে ছিটকে পড়তে দেখেন, উনি হচ্ছেন আমাদের গল্পের হিরো। দাঁড়াও, আমি তাকে নিয়ে আসছি। হিরো? কি সব বলছিস অরূপ, আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, কেন তোরা ওকে চিন্তায় ফেলছিস বলতো? দেখছিস কত বড় একটা ঝড় বয়ে গেছে ওর উপর দিয়ে। আই পুলিশ, যা বলা তাড়াতাড়ি বলো তো। ভাই অরূপ, অশান্তি বাড়িও না, যাও না, কে নায়ক না কি আছে সেই নায়ককে নিয়ে এসো সবার সামনে, যাও। গায়ক? এ কি হাবলু, তুই এ সময় গান শুনবি? তা হ্যাঁ? বোঝা না। আসুন। আরে মনীশ বাবু, আপনি? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। উনি আজকে আমাদের গল্পের হিরো। আচ্ছা, ওই পুরো ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার করে বলতে হবে। আজ কি হয়েছিল এখানে? যে গাড়িটা বৌমনিকে ধাক্কা মেরে সাইডে ছিটকে ফেলে দেয়, সেই পুরো ঘটনাটা মনীশবাবু নিজের চোখে দেখেন। মনীশবাবু এটা দেখেন যে ওই গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে যায় আর সর্দারজি কিভাবে পালাবার চেষ্টা করছিলেন। তারপর তারপর মনীশবাবু একজন হিন্দি ছবির হিরোর মতন লোকটিকে ধাওয়া করে
এবং কিল চর ঘুষি মেরে লোকটাকে পিছমোড়া করে বেঁধে ধরে ফেলে। আপনার গায়ে তো বেশ জোর আছে দেখছি। হ্যাঁ, সত্যিই তাই ডাক্তারবাবু। জানো তো, ওই সর্দারজিকে আমি যতটুকু দেখেছি তাতে আমার মনে হয়েছে সর্দারজির বেশ ভালো স্বাস্থ্য। ভাগ্যিস আপনি ছিলেন, আজ বড় বৌমার কত বড় বিপদ থেকে বেঁচে গেল। না না, আমার জায়গায় যে কেউ থাকলেই দৌড়াতো। আর ফিজিক্যাল ফিটনেস আমার আছে, মানে বাবার উৎসাহে ছোটবেলা থেকেই খেলাধুলার চর্চা করতাম। এখনো সুযোগ পেলেই মাঠে নেমে পড়ি। আরেকটা কথা মিসেস মিত্র, ওই লোকটা কেন আপনাকে টার্গেট করেছিল সেটা কিন্তু বুঝতে পারলাম না। সেটা আমিও ঠিক বুঝতে পারছি না মনীশবাবু। আপনাকে অনেক ধন্যবাদ আমার প্রাণ বাঁচানোর জন্যে। আমি আসলে সকালে আপনাকে ওই কারণেই ফোন করেছিলাম, আপনার দাদার কোনো সর্দারজির সাথে বন্ধুত্ব বা ঝামেলা আছে কিনা জানার জন্যে। কিন্তু বড় বৌমা, ওই পাজি পাঞ্জাবিটা তো নিচের ঘরে বসে আছে। বাবা, কি বড় বড় চোখ, দেখলেই ভয় লাগে। কি নিচে আছে? চলো তো দেখি, বেটাকে একবার দেখে নিচ্ছি। আমার বড় নাতবকে মারতে গেছে, চলো তো দেখি এবার আমি দেখি। কি ব্যাপার অরূপ, তোর ওই সর্দারজিকে অ্যারেস্ট করিসনি? অ্যারেস্ট করেছি, তোমাকে দেখানোর জন্য নিচের ঘরে বসিয়ে রেখেছি। তোমাকে দেখানোর পরই চালান করব, পাহারায় আছে। চল তো দেখি। মাথা ঘুরে যাবে এখন। না না মামুনি, ওসব খুনি টুনিদের দেখতে যেতে হবে না। এসব লোককে কেন যে বাড়িতে আনে? এই তুই চুপ কর তো, তুমি কি সব আরে ঠিক আছে, পরি হচ্ছে এখন আমাদের আয়রন লেডি, কি ঠিক তো? হ্যাঁ, আরে চলো দেখো তোমার পাঞ্জাবি ড্রাইভারকে তুমি চিনতে পারো কিনা, চলো। হ্যাঁ দেখবো তো। ডাক্তারবাবু, আমাকে জানতেই হবে লোকটা আমাকে কেন মারতে চাইছে। চলো। হ্যাঁ, ডক্টর মিত্র বলছি। কি হয়েছে অলি? হ্যাঁ, কে ফোন করেছে? অলি, কি হয়েছে অলি? মিসেস মিত্র, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে?